কেটে গেল 2 বছর। অভিশপ্ত 2024 আরজি করে মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়া ধর্ষণ খুনকাণ্ড। তৎকালীন তৃণমূলের আমলে অভয়া স্মরণে বিশেষ কর্মসূচি না করা হলেও বাংলায় পরিবর্তন হয়েছে। বিজেপি সরকার এসছে। এবার বিজেপি সরকারের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে তিলোত্তমা স্মরণ হচ্ছে। সরকারের বিশেষ কর্মসূচি সকাল 11টায় 2 মিনিট নীরবতা পালন করা হবে এবং সরকারি উদ্যোগেই রাজ্য জুড়ে আজ স্মরণ করা হবে তিলোত্তমাকে, অভয়াকে, এবং সকাল 11টা নাগাদ 2 মিনিট নীরবতা পালন করা হবে রাজ্য সরকারের তরফ থেকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সরকারি উদ্যোগে অভয়া ধর্ষণ খুনকাণ্ডে পেরিয়ে গেল 2 বছর। সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে তিলোত্তমা স্মরণ, বিজেপি সরকারের উদ্যোগে বিশেষ কর্মসূচি অভয়া স্মরণে। আজ বিশেষ কর্মসূচিতে থাকছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে সকাল 11টা নাগাদ বিশেষ একটা 2 মিনিটের নিরাপত্তা পালন। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, দেখো সকাল 11টায় 2 মিনিট নিরাপত্তা পালন হবে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে, প্রতিটি হাসপাতালে। এভাবে নির্দেশিকা জারি করা হয়েছে। কার্যত বলা যেতে পারে তৎকালীন তৃণমূলের আমলে তিলোত্তমা বা অভয়াকে স্মরণ করা না হলেও এবার পরিবর্তনের সরকারে বিজেপি সরকার রাজ্যের উদ্যোগে বিশেষ একটা কর্মসূচি নিয়েছে। রাজ্য জুড়ে 2 মিনিট নিরাপত্তা পালন বিশেষ একটা উদ্যোগ অভয়া স্মরণে। দেখো একেবারেই তাই গৌরব, এর অত্যন্ত কারণ রয়েছে। তখন তুমি জানো 2 বছর আগে অর্থাৎ 2024-এ যে শব্দে গোটা বাংলা মুখরিত হয়েছিল, অর্থাৎ তোমার আমার একই শহর, জাস্টিস ফর আরজিকর, অর্থাৎ তরুণী চিকিৎসক 2024-এর 9 আগস্ট এই আরজিকরের মতো একটা অত্যন্ত প্রতিষ্ঠা, অত্যন্ত বলতে পারো পরিচিতি বা অত্যন্ত গুণী একটা প্রতিষ্ঠানে সেখানে কিন্তু গণধর্ষণ এবং তার মৃত্যু হয়। সেই ঘটনা কিন্তু গোটা শুধু বাংলা না গোটা দেশকে কাঁপিয়ে দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই সেই দিনটা এবং তারপরেই অনেকটা সময় কেটেছে, 2 বছর কেটে গেছে। আর তার পরিবার শুধু না গোটা বাংলার মানুষ কিন্তু ন্যায় বিচার চেয়েছিল, আর ন্যায় বিচার চেয়েছিল বলেই দাবি তুলেছিল জাস্টিস ফর আরজিকর। কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি, যেটা তার পরিবারের দাবি। আদালতের পক্ষ থেকে তুমি জানো যে মূল অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়, তার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিন্তু তার পরিবারের দাবি যে তাদের কন্যা মৃত্যুর জন্য আরো অনেকে দায়ী এবং তার নির্যাতনের পেছনে। ফলে সেইভাবেই সেই দাবিটাও চলছে। কিন্তু সেই দিনটা, আজকের দিনটা একটা পালন করে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার প্রশ্ন এখানে থাকছে শুধুমাত্র পালনের মধ্য দিয়ে কি এটা বিষয়টা মিটে যাবে নাকি ন্যায় বিচার হবে, একটা বড় প্রশ্ন। ফলে সেইভাবেই বিগত সরকার, যদি আমরা বলি 2024-এ যখন এই ঘটনা ঘটে, তৎকালীন রাজ্য সরকার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু ছিলই। তার কারণ তোমাকে যদি বলি, 2024-এর 9 আগস্ট যখন এই তরুণী চিকিৎসকের গণধর্ষণ এবং মৃত্যুর ঘটনা ঘটে, তারপরই তার পরিবারকে, তাদের পরিবার লোকজনকে ফোন করে জানানো হয় প্রথমবার যে তাদের মেয়ে অসুস্থ। দ্বিতীয়বার ফোন করে বলা হয় যে তাদের মেয়েকে আইসিইউতে রাখা হয়েছে এবং তৃতীয়বার ফোন করে জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এই যে ভুল ইনফরমেশন দেওয়া, ফলে সেখান থেকেই কিন্তু প্রশ্ন কিন্তু উঠে আসে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, তারপর তার পরিবার লোকজন যখন আসেন, এই তৎকালীন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি কিন্তু প্রায় 3.5 ঘন্টা বাইরে বসিয়ে রেখেছিলেন, অর্থাৎ কথা বলার সুযোগ দেয়নি এবং তাদের মেয়েকেও দেখতে দেওয়া হয়নি। এরপরে তুমি জানো যে নিয়ম না মেনে পোস্টমর্টম করা হয় এবং পোস্টমর্টমের পর তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়। এবং অবশ্যই ভূমিকা থাকবে, কারণ এই দেহ উদ্ধারের পর যে সেমিনার রুম যেখানে দেহ উদ্ধার হয়েছিল, ঠিক সেইখানে অবাধে আমরা জানি টালা থানার প্রাক্তন ওসি যেমন ছিলেন, ঠিক তেমনই এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তো একের পর এক কর্তা কিন্তু সেখানে ঘুরে বেড়াচ্ছেন এবং অবশ্যই পুলিশ। এবং ফলে স্বাভাবিক প্রশ্ন কিন্তু ছিল রাজ্য সরকার, কারণ এই পোস্টমর্টমের পর তড়িঘড়ি দেহ, অর্থাৎ টালা থানার ওসির নেতৃত্বে দেহ নিয়ে যাওয়া হয় তুমি জানো শ্মশানে, এবং সেখানে তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়। এখানে কিন্তু প্রশ্ন কিন্তু উঠছিল যে হঠাৎ করে এই ব্যাপারটা কেন, যেহেতু পরবর্তী দেখা যায় যে পোস্টমর্টম সঠিক নিয়ম মেনে হয়নি, এমনকি পোস্টমর্টমের দেহ 18টি আঘাতের চিহ্ন থাকলেও কিন্তু সেটা নিয়ে কিন্তু পরবর্তী সিবিআই তদন্ত উঠেছে। ফলে প্রশ্ন অনেকগুলো ছিল। এবং এরপরে তুমি জানো রাজ্য পুলিশ তদন্তে নামে তৎকালীন পুলিশ কমিশনার কলকাতা পুলিশ বিনীত গোয়েল, তিনি কিন্তু রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এই অভয়ার নাম কিন্তু প্রকাশ করেছেন, যেটা কিন্তু আইন বিরুদ্ধ। ফলে রাজ্য সরকারের ভূমিকা বলো
এবং পাশাপাশি তোমাকে আরেকটু যোগ করি যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে তিনি রীতিমতো বিনীত গোয়েলের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং দেহ দাহ করার আগে পর্যন্ত তিনি যোগাযোগটা রাখছিলেন। প্রশ্ন যে এত তাড়াহুড়ো কেন? এখান থেকেই ভূমিকায় প্রশ্ন উঠে আসে যে কোথাও যেন তথ্য প্রমাণ লোপাট একটা কিন্তু প্রাতিষ্ঠানিক চেষ্টা কিন্তু হয়েছিল, যেটা তার পরিবারে কিন্তু দাবি করে। এবং এরপরে তুমি জানো সিবিআই তদন্তের নামে সিবিআই তদন্তে যে বিষয়গুলো উঠে আসে তা হচ্ছে এই ভুল ইনফরমেশন তার পরিবারকে দেওয়া, তার দেহে 18টি আঘাতের চিহ্ন এবং নানাবিধ বিষয়। দেখো তারা যেদিন এই ঘটনা ঘটেছিল 2024-এর 9ই আগস্ট, ঠিক তার আগে তারা 5 জন মিলে একসাথে ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলেন, একসাথে খাবার খেয়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যেখানে দেহ উদ্ধার হয় তার দেহে আশেপাশে কিন্তু সেই খাবারের কন্টেনার, তুমি জানো ফুড ডেলিভারি অ্যাপ তারা কিন্তু কন্টেনারে খাবার পাঠায়, সেই কন্টেনার কিন্তু পাওয়া যায়নি। এবং পাশাপাশি এই যে সেমিনার রুম যেখানে দেহ উদ্ধার হয় সেখানে কিন্তু পরের দিন ভাঙার ব্যবস্থা করেন এই সন্দীপ ঘোষের নেতৃত্বেই। ফলে ভূমিকা কিন্তু অনেক ছিল। এবং আরেকটু বলা অত্যন্ত প্রয়োজন, এই ঘটনার পর যখন গোটা বাংলা তোলপাড় হয়ে গেছে, তখন সন্দীপ ঘোষ যখন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ পদে যখন ইস্তফা দেয় তখন তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় ন্যাশনাল মেডিকেলে। এখান থেকেই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে যে সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের অধ্যক্ষ, যিনি অধ্যক্ষ থাকলেন একটা তরুণী চিকিৎসাগত কর্তব্যরত অবস্থায় 48 ঘন্টা টানা ডিউটি করার পর গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলেন, তিনি যখন ইস্তফা দিলেন কেন তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল? প্রশ্ন কিন্তু ছিল। ফলে স্বাভাবিকভাবেই বিগত সরকারের আমলে একগুচ্ছ অভিযোগ ছিল এবং নতুন পরিবর্তন সরকার আসার পর সেটাকে কিছুটা বলতে পারো এই তো চিকিৎসা যে ঘটনা ঘটেছে তা যেন 2 মিনিট নীরবতা ঘটে, এটা কিন্তু কিছুটা হলেও বলতে পারো সেই দিনটাকে স্মরণ। কিন্তু একটা দাবি তার পরিবার থেকেই যায় যে ন্যায় বিচার, যেটা কিন্তু কারণ এই যে সঞ্জয় মণ্ডল যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আদালত, সেই সঞ্জয় রায় তিনিও কিন্তু আদালত থেকে যাওয়ার সময় গাড়িতে বসে প্রিজন ভ্যানে বসে বলেছিলেন যে তার পিছনে বিনোদ গোয়েল দায়ী। ফলে প্রশ্ন অনেক রয়েছে। এখন দেখার বিষয় সিবিআই ইতিমধ্যে এই বিষয়টা হাতে নিয়েছে। এখন দেখার বিষয় যে এর পেছনে আরো কারাগার ন্যায় বিচার তার পরিবার পান কিনা, এটা কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন। একদমই তাই, নজর থাকে। ধন্যবাদ।